বন্ধুরা, আবারও আরেকটি NS12 এর NS34 এর নতুন আরেকটি আপডেট নিয়ে আসলাম। তো শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক, আপডেট আমি আপনাদেরকে ঠিক দেব। হাজারো ব্যস্ততার মাঝে আমি ঠিক আপডেট নিয়ে আসি। তো চলুন আজকে দেখা যাক কোথা থেকে কতটা কাজ হয়েছে। আর আমি আজকে ভিডিও স্টার্ট করছি রাজবেরিয়া থেকে। যারা নিউ ভিউয়ার্স তাদেরকে আমি জানিয়ে রাখি, এই যে NS12 যেটি পূর্বে NS34 নামে পরিচিত ছিল, এটাকে 4 লেন সম্প্রসারণ করা হচ্ছে এবং এটি পুরোটাই সারফেস করিডর, এর সাথে সার্ভিস রোড ও আন্ডারপাস দিয়ে এই 18 কিলোমিটার স্ট্রেচটাকে কানেক্টেড করা হবে। আর এই NS12 আগামী দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গকে ইজিলি কানেক্ট করবে এবং কলকাতার বুকে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাবে এবং এই রাস্তা হয়েই কিন্তু শিলিগুড়ি করিডর যাওয়া যাবে। তো বন্ধুরা, এই তো রইল এই NS12 এর ডিটেলস। এবার আসা যাক টেন্ডার। এই রাস্তার টেন্ডার পেয়েছে মুখার্জি অ্যাসোসিয়েট ইনফ্রা প্রাইভেট লিমিটেড এবং তাদেরকে 2026 আগস্ট মাসে শেষ করার কথা আছে, কিন্তু এখন তা সম্ভব নয়। অনেক কাজ ডিলে হয়েছে, তাই এটা হতে পারে 2026 ডিসেম্বরে গিয়ে শেষ হবে। তো যাই হোক বন্ধুরা, রাজবেরিয়া থেকে বৈকুণ্ঠপুরের দিকে যদি আমরা যাই, এখানে কিন্তু সিবিটি লেয়ারে অনেকটা কোটিংয়ের কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এখানে এর আগে আমরা দেখেছি সাদা বালি, যেটাকে সিলভার স্যান্ড বলা হয়, সিলভার স্যান্ড দিয়ে এই জায়গাটা লেবেল করা হয়েছিল। পরে কম্প্যাক্টার রোলার চালিয়ে লেবেল করে এর উপরে কিন্তু কোটিং করে দেওয়া হয়েছে সিবিটি লেয়ারে। তো এরপরে এর উপরে বেস লেয়ার বা আসফাল্ট লেয়ারের কাজ হবে, তারপরে কিন্তু সারফেস লেয়ারে পিচে ঢালাই কাজ হবে। তো যাই হোক, দেখে খুব ভালো লাগছে যে এতদিন পর এই জায়গাটা দেখুন, এই জায়গাতে এখন গাড়িও যাচ্ছে, যে সিবিটি লেয়ার করা হয়েছে এখান থেকে কিন্তু গাড়িও যাচ্ছে। তো একবার রাস্তার চওড়াটা দেখে বুঝতে পারছেন যে কতটা বড় রাস্তা হবে এবং এখান থেকে কিন্তু স্থানীয়দের যাতায়াত করার জন্য এখানে কিন্তু সার্ভিস রোডও করা হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজবেরিয়ার পরে বৈকুণ্ঠপুরের অংশ। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে NS12 বড় একটা VUP হবে, যেটা ভেহিকেল আন্ডারপাস, আর সেটা বানানো হবে আওয়াল সিদ্ধি চৌমাথাতে। তো চলুন আগে নিয়ে যাই আর আপনাদেরকে দেখাই কতটা কাজ হয়েছে পুরো এই এরিয়াতে। তো আমি বারবার বলতাম যে রাজবেরিয়া থেকে সন্তোষপুর মোড় পর্যন্ত যেতে ডান দিকে কিন্তু ঠিকভাবে কাজ চালু হয়নি। আর এটা সত্যি কথা, ঠিকভাবে কাজ চালু হয়নি। তবে এখন আমি এসে এইবার দেখছি ঘন কুয়াশার মধ্যেও কিন্তু সকালবেলা কাজ হচ্ছে। তো এটা দেখে ভালো লাগছে। চলুন আপনাদের ওটা দেখিয়ে দেবো যে ডান দিকে কিন্তু কাজ খুব সুন্দরভাবে শুরু হয়েছে। তো বন্ধুরা, এমন এমন জায়গায় কাজ হচ্ছে আজকে দেখলে আপনারা সত্যি ভাববেন না আর বেশি দিন নেই এই রাস্তাটা পুরো তৈরি হতে। তো চলুন পুরোটাই দেখিয়ে দেবো। আর অনেক জায়গায় সিবিটি লেয়ারের কোড হয়ে গেছে, সেটা দেখেও খুব ভালো লেগেছে। চলুন আগে দেখা যাক কোথায় কোথায় কি কি কাজ হচ্ছে। তো বন্ধুরা, এতদিন মাসুন্ডা গ্রাম পঞ্চায়েতে কিন্তু থমকে থমকে কাজ হচ্ছিল, সেটা এখন কিন্তু গতি পেয়েছে এবং এখানে ইউটিলিটি শিফট, গাছ কাটা, এইসব কাজ কিন্তু এখানে জোর কদমে চালু হয়ে গেছে। ঘর বাড়ি দোকানপাট ও জমি যেগুলো এতদিন PWDর আন্ডারে ছিল, জমির উপরে তৈরি ছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে, এগুলো সরিয়ে দেওয়া হচ্ছে। তো এগুলো থেকে ভালো লাগছে যে কাজ কিন্তু খুব দ্রুত গতি পেয়েছে। আপনাদের এও জানিয়ে রাখি, আমি আজকে আপনাদেরকে আওয়াল সিদ্ধি চৌমাথা থেকে কিছুটা আগে আমডাঙ্গার দিকে যেতে গিয়ে তত পর্যন্ত ভিডিও আপডেট দেবো। তাতেই আমি পুরো এরিয়াতে দেখছি প্রচুর কাজ হয়েছে, সেটা পুরোটা কভার করতে এতটা ভিডিও শ্যুট করতে হয়েছে। তারপর যদি এরপরে কামদেবপুর আর খালি এইসব জায়গাগুলো কভার করতাম তো হয়তো অনেক বড় ভিডিও হয়ে যেত। তাই আমি সেকেন্ড পার্টটা পরে নিয়ে আসবো, তখন দেখাবো সন্তোষপুর থেকে কী কাজ হয়েছে। তো এখন আমি আপনাদেরকে ঠিক আওয়াল সিদ্ধি চৌমাথা থেকে আমডাঙ্গার দিকে যেতে সিবিটি লেয়ারের কোট হয়েছে অত পর্যন্ত আপনাদেরকে দেখাবো। দেখুন এইসব এরিয়াতে কিন্তু খুব ভাঙাভাঙির কাজ চলছে। এই দেখুন, দেখে খুব ভালো লাগছে যে কাজ কিন্তু খুব দ্রুত গতি পেয়েছে। আর এখানে ল্যান্ড অ্যাকুইজিশনের যে প্রবলেমটা, সবচেয়ে বড় প্রবলেম ছিল, সেটাও আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে, সেটা পুরোপুরি দেখা যাচ্ছে। তো খুব ভালো লাগছে। এখনও অনেক কাজ বাকি, ইউটিলিটি শিফটিং বাকি। তো আপনাদেরকে এও দেখাবো যে গাদামারাতে কত সুন্দর কাজ চালু হয়েছে। দেখুন, গাদামারাতে কিন্তু ভাঙাভাঙির কাজ চলছে। আমি এখন গাদামারা হাটে আছি, আর গাদামারা হাটেও কিন্তু ভাঙাভাঙির কাজ কিন্তু চালু হয়ে গেছে অলরেডি। দেখে খুব ভালো লাগছে। গাদামারা হাট এতদিন চুপ করে ঝিমটি মেরে বসেছিল, কি হবে জানি না।
এখন বেশ কাজ চালু হয়েছে। দেখুন এইসব জায়গাগুলো কিন্তু পরিষ্কার করে দেওয়া হচ্ছে। আগামী দিনে এইসব জায়গাগুলো পুরো পরিষ্কার করে দেওয়া হবে। তো গাদামারাতে আমি এর আগের দিন এক পরোটা খেতে গেছিলাম, তখন ওই পরোটার দোকানওয়ালা বলছিল আমরা আর কি পাবো, আমাদের তো কাঁচা দোকান, ওই আমাদের 5,000 টাকা করে দিচ্ছে। আমি তখন বলেছি আপনার তো পাকা দোকান, আপনি তো 10,000 টাকা থেকে 15,000 টাকা পাবেন, যা পাচ্ছেন এই তো অনেক। বলে তা তো ঠিক, উন্নয়নের স্বাদটা দিতে হবে, এতদিন তো ব্যবসা করে খেয়েছেন, এখন সরে যান। তো যাই হোক বন্ধুরা, এরকম তো তর্ক বিতর্ক থেকেই যায়, কারণ আমাদের ভারতবর্ষে যেখানেই যে কোনো প্রজেক্ট হোক, স্টেট গভর্নমেন্টের হোক সেন্ট্রাল গভর্নমেন্টের হোক, ল্যান্ড অ্যাকুইজিশন হচ্ছে মেন প্রবলেম। যেই কাজ করুক, কল্যাণী এক্সপ্রেসওয়ে এত সুন্দর একটা এক্সপ্রেসওয়ে, সেখানে ল্যান্ড অ্যাকুইজিশনে এত বড় প্রবলেম। বেলগুড়ি এক্সপ্রেসওয়ে থেকে আপনারা জানেন না, সে আমি পরে ডিটেলস আপনাদেরকে একদিন বোঝাবো পুরো ল্যান্ড অ্যাকুইজিশন নিয়ে এত বড় সমস্যা। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই মহাদেবপুর মৌজার ওখানে। ওখানে দেখবেন দুটো বাড়ি এখনো ঠাঁই মেরে বসে আছে, ওখান থেকে উঠছে না। ন্যায্য পাওনা পায়নি, কি হয়নি সেটা আমরা কেউ জানি না। এই দেখুন এইসব জায়গায় যে মনে হচ্ছে যে অশান্তি বেঁধেছিল, সেই সব জায়গায় কিন্তু এখনো নতুন করে কাজ হয়নি, তবে দান দিয়ে কিন্তু নতুন করে কাজ চালু হয়েছে। এটা দেখে খুব ভালো লাগছে। এই দেখুন, এই দেখুন, বেশ ভালো লাগছে দেখে। আর চলুন আপনাদের আরও দেখিয়ে দিই আগে। এই দেখুন এইসব জায়গায় কিন্তু কাজ চালু হয়েছে, ডান দিয়ে কিন্তু ভাঙাভাঙির কাজ অনেকটাই শুরু হয়ে গেছে। বেশ ভালো লাগছে দেখে যে এনএস-12 কাজ এত দ্রুত গতিতে হচ্ছে। তো আগামী দিনে চাইবো যে খুব তাড়াতাড়ি এই কাজগুলো শেষ হয়ে যায়, আমরা একটা স্মুথ রাইড নিই, কলকাতার বুকে পৌঁছে যাবো অফিসে উইদাউট এনি হ্যাজিটেট, রাইট? তো প্লিজ যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করে যাবেন, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ শীত গ্রীষ্ম বর্ষা টুইন্স ব্রো ব্লগ ভরসা। তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন। আর দেখুন এখানে দেখুন এই 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 যে কালভারটার কাজ, এটা প্রচুর পুরনো আর সেটা এখন হচ্ছে, এটা দেখে ভালো লাগছে। তো ফাইনালি এই জায়গার কিন্তু কংক্রিটের কাজটা হয়েছে এবং এখানে রিইনফোর্সমেন্ট শুরু হয়ে গেছে, দেখে বেশ ভালো লাগলো। আর দেখুন এই জায়গাটা কিন্তু জল ছিল, ডোবা ছিল, নালা ছিল, এখন কিন্তু এখানে সিলভার স্যান্ড দিয়ে কিন্তু এই জলগুলো কিন্তু বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এই দেখুন এখানে আনলোডিং করা হচ্ছে, বেশ ভালো লাগে। যখনই আনলোডিং হয় তখনই রাস্তা আটকে দেওয়া হয়, তো এটা প্রত্যেকবারের কাহিনী। আর দেখুন এখানে আনলোডিং হয়ে গেছে, আনলোডিং দেখুন কত সুন্দর আনলোডিং করেছে। তো এটা পুরোটা ভরবে, তারপরে কিন্তু এর উপরে কম্প্যাক্টার রোলার চলবে, তারপরে আস্তে আস্তে ওই যে পরের ধাপে ধাপে কাজগুলো সেগুলো হবে। তো চলুন আগে গিয়ে দেখি আরও কী কী কাজ হয়েছে। না না কেন ঢুকিয়ে, আরে তার বেশি পরিমাণ দেবে না, এত বেশি পরিমাণ দেবে যে লেভেলে। তো বন্ধুরা ফাইনালি কাচিয়ারাতে এসে পৌঁছালাম। আর কাচিয়ারাতে আপনারা জানেন এখানে কিন্তু একটি LVUP হবে, লাইট ভেহিকেল আন্ডারপাস। আর এখানে কিন্তু লাইট ভেহিকেল আন্ডারপাসের কাজ অলরেডি চালু হয়ে গেছে। দেখুন দেখতে পাচ্ছেন এই যে কংক্রিটের যে প্রিকাস্ট কম্পাউন্ডার, এগুলো দিয়ে কিন্তু গার্ডরেল তৈরি করা হচ্ছে। এর উপরেই কিন্তু সাদা বালি ফেলে রাস্তা বানানো হবে এবং এর উপরে স্মুথ রাইড করবেন, যেটা আন্ডারপাস বানানো হবে। এর পাশাপাশি এখানে কিন্তু স্থানীয়দের যাতায়াত করার জন্য সার্ভিস রোডও হবে। তো আগামী দিনে এই সব ভিডিও কিন্তু নিয়ে আসবো টুইন্স ব্লগ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশন বেলটা প্রেস করবেন, আমি ভিডিও চালিয়ে ইনস্ট্যান্ট আপনার কাছে পৌঁছাবে। তো যাই হোক বন্ধুরা, দেখি কাচিয়ারাতে কতটা কাজ হয়েছে, চলুন একবার দেখা যাক। তো বন্ধুরা আপনারা দেখলেন যে কতটা কাজ হয়েছে কাচিয়ারাতে। এবার আপনাদেরকে একটি সতর্কতামূলক একটি ইনফরমেশান শেয়ার করা আছে, যেটি আগামী দিনে NHAI এর প্রত্যেকটি রাস্তাতে একটি QR কোড দেওয়া হবে, যাতে পুরো ডিটেলস থাকবে রাস্তার, যেমন এই রাস্তাটি কে বানিয়েছে, কত সালে বানানো হয়েছে এবং এটা বানাতে কত টাকা খরচ হয়েছে। এটা পাবলিকালি অ্যাক্সেস করা যাবে ওই QR কোডের মাধ্যমে। সাধারণ পাবলিক জানতে পারবেন এই রাস্তাটি কারা বানিয়েছে এবং এতে স্পষ্ট হয়ে যাবে যে আগামী দিনে যে কোম্পানিগুলো এই রাস্তাগুলো বানায় তাদের যেই দোষ গুণ সেগুলো কিন্তু ডাইরেক্টলি লোক জানতে পারবে এবং তারা সেই হিসাবেই কিন্তু টেন্ডারগুলো পাবে। এটা একটি খুব ভালো স্টেপ আমি মনে করি, যাতে যে কোম্পানিগুলো এরকম উল্টোপাল্টা কাজ করে সেগুলো কিন্তু আগামী দিনে অনেকটা কমবে বলে আশা করা যায় এর মাধ্যমে। তো এই কথা বলতে বলতে আমি চলে এসেছি আধাটাতে। আপনারা দেখলেন এখানে কিন্তু সেই আন্ডারপাস বানানোর কাজ চলছে, তারপরে কিন্তু কিছুটা এরিয়ায় কোনো কাজ হয়নি।
আদাটার পরে কই পুকুরে কিন্তু ভালো কাজ হয়েছে, যেটা দেখে শান্তি হয়, কারণ কই পুকুরে এতদিন ধরে কাজ হয়নি। এখন দেখছি এখানে ভালো কাজ হয়েছে। দেখুন এখানে কিন্তু ড্রেনিংয়ের সিস্টেমেরও কাজ করা হয়েছে। এছাড়া দোকান বাড়ি ঘর এখানেও কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। এই দেখুন দুপাশেই কিন্তু ভালো কাজ হয়েছে, মানে ডান সাইডে কম বা সাইডে বেশি, প্রত্যেকটা জায়গায় আমি তাই দেখছি, ডান সাইডে কম জায়গা বা পাশে বেশি জায়গা। তো আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল রিজন ফর দ্যাট। তো যাই হোক, আমরা চাইবো যে রাস্তাটা যাতে তাড়াতাড়ি হয়ে যাক। আর দেখুন কৈপুকুর এরিয়াতে কিন্তু ভালো কাজ হচ্ছে এখন এই মুহূর্তে, যেটা আগে কিন্তু এতদিন হয়নি। দেখে খুব ভালো লাগলো। শুধু কৈপুকুর কেন, আমি এতক্ষণ পর্যন্ত আসলে প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু ভালো কাজ দেখেছি, যেটা এতদিন আমি দেখিনি। খুব ভালো লাগলো। আমি চাইবো এটা হচ্ছে ডিসেম্বর মাসের শেষ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত টেনে এই জায়গায় যে পুরো সাদাবালির কাজটা সেটা যাতে পুরোপুরি শেষ হয়ে যায়, আর সিবিটি লেয়ারের কাজটাও যাতে হয়ে যায়। তো আশা করবো এগুলো যাতে হয়ে যায়, কারণ অনেক ব্যাপার থাকে এখানে, ইউটিলিটি শিফটিং থাকে, অনেক কিছু করতে হয়। তো বেশ ভালো লাগছে। চলুন এবার আমরা আওয়াল সিদ্ধির দিকে যাই এবং আওয়াল সিদ্ধিতে গিয়ে দেখি ওখানে কতটা কাজ হয়েছে ব্রিজ বানানো, কারণ ওইখানে কিন্তু সবচেয়ে বড় ভিইউপিটা বানানো হবে। তো বন্ধুরা এই দেখুন আওয়াল সিদ্ধিতে কিন্তু এই যে প্রিকাস্ট কম্পাউন্ডারগুলো কিন্তু এখানে রাখা রয়েছে, অনেক দিন ধরেই রাখা রয়েছে, কিন্তু এখনও কিন্তু এগুলোকে স্ট্যাবলিশ করা হচ্ছে না বা বিল্ড করা হচ্ছে না। এটাকে কেটে গর্ত করে তারপরে বসিয়ে এর উপরে কিন্তু সাদা বালি ফেলে তারপরে কোটিং করা হবে। কিন্তু এই কাজটা এখনও থমকে থমকে যাচ্ছে। আর এই যে এখানে কিন্তু সেই এই দেখুন আন্ডারপাসের যে এইটা বানানো, এখানে কিন্তু সেটা বানানো হচ্ছে। তো যাই হোক একটু সময় লাগবে। পুরো এরিয়াটা কিন্তু যানজট এরিয়া, আর এই রাস্তা দিয়ে কিন্তু হাবড়া ও নৈহাটিকে কানেক্ট করা হয়। এই কারণে এই রাস্তাটা আওয়াল সিদ্ধি চৌমাথা নামে পরিচিত। তো আগামী দিনে এর উপর থেকে রাস্তা স্মুথ, এর উপর থেকে গাড়ি যাবে আর নিচ থেকে কিন্তু কানেক্ট করা হবে নৈহাটি ও হাবড়াকে। তো এনিওয়ে গাইস, এই জায়গাটা খুবই ট্রাফিক জ্যাম থাকে, তাই এই জায়গাটা একটু সময় লাগবে, এটা বলতে কোনো দ্বিধা নেই, কিন্তু চাইলে আর একটু স্পিডে করা যায়। তো আমার সাথে যারা যারা সহমত তারা প্লিজ কমেন্ট করে জানাবেন। যাই হোক এইসব এরিয়াতেও কিন্তু অনেক কাজ হয়েছে। এই দেখুন আওয়াল সিদ্ধি এরিয়াতে কিন্তু এই দোকানপাটগুলো কিন্তু সব সরিয়ে দেওয়া হয়েছে। এরা কিন্তু সরছিল না, যে মানে ঝিমতে ধরে বসেছিল এখানে, খাবে আরও খাবে আরও খাবে, খেয়ে 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 আরও খাবে। তো এই অবস্থা আমাদের পশ্চিমবঙ্গবাসীর, শুধু পশ্চিমবঙ্গবাসী না ইন্ডিয়াবাসীও হচ্ছে। কিন্তু আমি অন্য স্টেটে দেখেছি, আমি অন্য স্টেটে ছিলাম, তারা তাড়াতাড়ি দিয়ে দেয়, কিন্তু এখানে সারা দিতেই চায় না। আই ডোন্ট নো কেন দিতে চায় না তারা, টাকা পয়সা দেয় জানি না কেন। তো তো জানি না এরা এরকম কেন করে। তো আমি চাইবো বৃহৎ জনস্বার্থে এই জমিগুলো কিন্তু ছেড়ে দেওয়া উচিত, তাদের প্রাপ্য মূল্য ন্যায্য মূল্য বুঝে জমি সরকারকে দিয়ে দেওয়া উচিত। তো বন্ধুরা এই আওয়াল সিদ্ধি চৌমাথার পরে আমডাঙ্গার দিকে যেতে এই দেখুন এখানে কিন্তু যে প্রিকাস্টের কম্পাউন্ডারগুলো এখানে কিন্তু অনেকদিন ধরে রাখা রয়েছে। এগুলো কংক্রিটের প্রিকাস্ট বানানো হয়, এটা কাচিয়ারেতে বানানো হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আপনাদেরকে পুরো এই আজকে যে আপডেটটা দিলাম এটা সংক্ষেপে বলি। সংক্ষেপে বলতে গেলে কী কী কাজ হচ্ছে, প্রথমত ইউটিলিটি শিফট ও গাছ কাটিং চলছে। সেকেন্ড, যে দোকান বাড়ি ঘর জমি এগুলো সরানো হচ্ছে ও ভাঙার কাজ চলছে, এবং ব্রিজের কাজ হচ্ছে, প্রধান কাজ হচ্ছে ব্রিজের কাজ। এছাড়াও আপনাদেরকে দেখালাম যে নতুনভাবে কিন্তু জমি অধিগ্রহণ করে সেই সব জায়গাগুলো কিন্তু পরিষ্কার করে সাদা বালি ফেলার কাজ চলছে, ভরাটারও কাজ চলছে। তো যাই হোক বন্ধুরা, পুরো আপডেটটা আপনাদেরকে দিতে পারলাম না, কারণ এত কাজ হচ্ছে যে পুরো এতটা ভিডিও শ্যুট করতে পেরেছি আমি। তো আগামী দিনে এই যে পেন্ডিং কাজটা আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো যাই হোক বন্ধুরা, এই তো রইলো আজকের NH-12 আপডেট। শুধু আমি NH-12 আপডেট না, কোনায় এক্সপ্রেসওয়ে 6 লেন এলিভেটেড করিডর সেটারও আপডেট দিই, সেটারও নতুন আপডেট দিয়েছি, গিয়ে চেক আউট করতে পারেন। এছাড়া মেট্রোরও আপডেট দিই, নতুন নতুন প্রজেক্টেরও আপডেট দিই। আর সবসময় আপডেট থাকার জন্য আমার কমিউনিটি পোস্টগুলো ফলো করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান প্রতিক্রিয়াটি কী। আর এছাড়াও নোটিফিকেশন বেলটি প্রেস করবেন যাতে আমি ভিডিও আপলোড করি আর ইনস্ট্যান্ট আপনার কাছে চলে যান। দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে, নতুন একটা আপডেট নিয়ে। ভালো থাকবেন, জয় হিন্দ।